পাঠ করছি স্বরচিত ছোট গল্প অমল ও শ্রীরামকৃষ্ণের আলো। কেমন আছো অমল? ভালো আছি স্যার, খুব ভালো আছি। আজ তো ঠাকুরের জন্মতিথি পূজা, তাই চলে এলাম পাঠচক্র মন্দিরে। খুব ভালো করেছ, তোমাকে পেয়ে খুব আনন্দ পেলাম। আপনাদেরকে কোনোদিন ভুলব না স্যার। কি এমন করেছি যে ভুলবে না? আপনারা আমাকে জেলখানার দম বন্ধ করা অন্ধকার থেকে আলোতে এনেছেন। আমরা না, তোমাকে আলোতে এনেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সবই কল্পতরু শ্রীরামকৃষ্ণের কৃপাগো। তাঁর ইচ্ছা ছাড়া যে কিছুই হয় না, আমরা তো উপলক্ষ মাত্র। জানেন স্যার, ২০ বছর আগের সেই দিনটার কথা এখন মনে পড়লে আতঙ্কে শিউরে উঠি। কি হয়েছিল সেদিন? বেলা ১০টা নাগাদ মাঠে গিয়েছিলাম। তখন ক্লাস 8-এ পড়ি। খয়রাশোলের প্রত্যন্ত এলাকায় কিছু লোক গোপনে বেআইনিভাবে পোস্ত চাষ করত। ওদের কাছে আফিম ব্যবসায়ীরা মাঝে মধ্যে আফিম সংগ্রহ করতে আসত। পুলিশের কাছে সে সংবাদ ছিল। একদিন বাবা চাষের কাজে গিয়েছিলেন মাঠে। আমি বাবার জন্য মাঠে জলখাবার নিয়ে গিয়েছিলাম বেলা 10টা নাগাদ। বাবাকে জলখাবার খাইয়ে বাড়ি ফিরছি, হঠাৎই জনচারেক অচেনা লোক হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এসে আমার হাতে একটা থলে ধরিয়ে দিয়ে বলল, থলেটা নিয়ে গাছতলায় একটু বস, আমরা কিছুক্ষণ পরে এসে ওটা তোর কাছ থেকে নিয়ে নেব। বললাম, কি আছে থলেতে? ওরা বলল, কিছু না, ওই কয়েকটা জিনিস আছে, তুই একটু অপেক্ষা কর, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। লোকগুলো ছুটতে ছুটতে জঙ্গলের দিকে পালালো। আমি বসে আছি ওদের অপেক্ষায়। কিছুক্ষণ পরে কয়েকজন পুলিশ এসে হাজির। আমার হাতে থলেটা দেখে ওরা বললেন, কি আছে তোর থলেতে, কই দেখি। আমি তো হতভম্ব, কি ঘটেছে বিন্দু বিসর্গ কিছুই জানি না। ওরা থলেটা সার্চ করে আফিম পেল। আসল চোর ততক্ষণে উধাও। ওরা আমাকে ধরে নিয়ে এলো থানাতে। আমি কতবার বললাম যে আমি চোর নই, কিন্তু ওরা কিছুতেই বিশ্বাসই করল না। আমাকে আফিম চোরদের সহযোগী হিসাবে সাব্যস্ত করল। আমিও চোর বনে গেলাম স্যার, চোর বনে গেলাম। জুভেনাইল কোর্টের বিচারে আমার জেল হলো। কোথা থেকে কি সব হয়ে গেল। বিনা মেঘে বজ্রপাত। প্রথম প্রথম আমি জেলখানায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতাম। কত কত রাত ঘুমোতে পারতাম না। মা বাবার জন্য খুব মন খারাপ করত। স্কুলে পড়া বন্ধ হয়ে গেল, ভবিষ্যৎ অন্ধকার। জানেন স্যার, অনেক স্বপ্ন ছিল, পড়াশোনা করে মানুষ হব, বড় হব, দুঃখের সংসারে মা বাবার কষ্ট ঘোচাবো। কিন্তু ভাগ্যের ফেরে সব ধূলিসাৎ হয়ে গেল। 2-3 বছর পর আপনারা এলেন সিউড়ি জেল সংশোধনাগারে আমাদের মতো বন্দীদের লেখাপড়া শেখাতে, মানুষ করতে। আপনারা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব ও বাণী আমাদের মনে গেঁথে দিলেন। যন্ত্রণাময় অনুতাপ দগ্ধ জীবনে আমরা শান্তি খুঁজে পেলাম। রামকৃষ্ণ মিশনের কৃপায় একদিন সংশোধনাগারে পড়াশোনা করে গ্র্যাজুয়েট হলাম। অন্ধকারে পেলাম পতিত পাবন
বিপদ তারণ শ্রীরামকৃষ্ণের আলো। অর্থহীন জীবনটা ধীরে ধীরে অর্থময় হয়ে উঠল। তারপর জেল থেকে ছাড়া পেয়ে একদিন বাড়ি ফিরলাম। বাবার চোখে গ্লুকোমা ছিল। বাড়ি ফিরে দেখি বাবা অন্ধ হয়ে গেছে। শোকে দুঃখে মা প্রায় পাগলিনী। সংসার ভিখিরির দশা। জেলখানায় আপনারা বিবেকানন্দ পড়িয়েছিলেন। শুধু পড়া নয়, মনে প্রাণে তাকে অনুভব করিয়েছিলেন। সেই স্বামীজি আমাদেরকে বাঁচতে শেখালেন, লড়াই করতে শেখালেন। আমরা প্রকৃত মানুষ হওয়ার মন্ত্র তার কাছ থেকেই পেয়েছি। প্রতিটি মুহূর্তে স্বামীজি আমাদের কানে কানে বলতেন, ওরে, তোর মধ্যে অনন্ত শক্তি ও অনন্ত সম্ভাবনা। কখনো হেরে যাবি না, পিছনে তাকাবি না, সর্বদা সামনে তাকা। ওঠ, জাগ, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছিস থামবি না, একদম থামবি না। সংশোধনাগার থেকে ফিরে গ্রামের বড় রাস্তার মোড়ে একটা মুদিখানার দোকান করলাম। 2-3 বছরের মধ্যে দোকানটা দাঁড়িয়ে গেল। অন্ধ বাবার মুখে হাসি ফুটল। মা দুঃখ শোক সামলে স্বাভাবিক হলো। তারপর বিয়ে করে সংসারী হলাম। এখন আমি 5 বছরের একটি পুত্র সন্তানের পিতা। আমার স্ত্রী সুলেখাও বড় ভালো, মরমী ও দরদি। সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। মন প্রাণ দিয়ে মা বাবার সেবা করে। আমার সুখ দুঃখ ভাগ করে নেয়। সন্তানের লালন পালন করে। দেখে তৃপ্ত হই, শান্তি পাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলি, হে দয়াময়, তোমার অশেষ কৃপা। তুমি অন্ধকারে আলো দিয়েছ। তুমি আমার জীবন দেবতা। তুমি আমার স্বর্গ, আমার জীবনের সর্বস্ব। জানেন স্যার, আগে আমাদের ভাঙাচোরা একটা মাটির বাড়ি ছিল। এখন ঠাকুরের কৃপায় একটা পাকা বাড়ি বানাতে পেরেছি। বাড়িতে একটা ঠাকুর ঘরও বানিয়েছি। ওখানে আছেন আমার প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ওটাই এখন আমার সুখ দুঃখের আশ্রয়। রোজ ভোরে স্নান করে ঠাকুর মা স্বামীজির পায়ে ফুল দিই, পুজো করি, প্রার্থনা করি। জানেন স্যার, আমার ঠাকুর একেবারে জ্যান্ত ঠাকুর। আমার সব দুঃখ কষ্ট বোঝে, অনুভব করে, প্রতি মুহূর্তে আমার পাশে থাকে। ঠাকুরের সংস্পর্শে না এলে আমার জীবনটা হয়তো অন্ধকারে হারিয়ে যেত স্যার, অন্ধকারে হারিয়ে যেত। দেখলাম অমলের 2 চোখে শ্রাবণ, অশ্রুতে ছল ছল করছে। সে অশ্রু গঙ্গা জলের মতো পবিত্র। চোখের জল যে ঠাকুরের বড় প্রিয়। চোখের জল তো ঠাকুরের পূজার শ্রেষ্ঠ ফুল। আমার চোখেও নেমে এলো জলের ধারা। কৃপা কাকে বলে আজ অন্তর দিয়ে অনুভব করছি। যাবার সময় অমল আমাকে প্রণাম করে 3000 টাকা আমার হাতে দিয়ে বলল, স্যার, এই সামান্য কয়টা টাকা দয়া করে গ্রহণ করুন। এ দিয়ে যদি শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের বিবেকানন্দ ফ্রি কোচিং সেন্টারের দুস্থ ছাত্রছাত্রীদের কিছু বইপত্র কিনে দেন, তাহলে নিজেকে ধন্য মনে করব। বিকেলের নরম সূর্যের আলো আম গাছটার পাতার ফাঁক দিয়ে এসে পড়ছে অমলের মুখে। গাছের ডালে একটা কোকিল ডাকছে, কুহু কুহু। কেন জানি না, রক্ত মাংসের মানুষ অমলকে আমার এখন
দেবতা মনে হচ্ছে। ওর স্নিগ্ধ, দীপ্ত ও পবিত্র মুখমণ্ডলে আমি দেখতে পাচ্ছি কল্পতরু শ্রীরামকৃষ্ণের অলৌকিক আলো।